প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকে দ্রুত গতিতে এগোচ্ছে কিন্তু মণ্ডপের কাজ। সমিতি স্কোয়ারে মণ্ডপে ছুটবে চলন্ত ট্রেন। লোহার তৈরি হাওড়া ব্রিজ বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। এগুলোতে থাকতে চলেছে কলকাতার বিখ্যাত কিছু স্থিতিস্থাপত্য মডেল। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্বের সমস্ত দেখা যায়। আর আজকে আমি কোথায় চলে এসেছি টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছে। আজ কিন্তু আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু পুজোর প্রস্তুতি কতদূর চলছে সেটা কিন্তু তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করতে চলেছি। আর যেহেতু একদম কিন্তু পুজো একদম কিন্তু চলে এসে দৌড় গোড়ায়, তো কতদূর কি প্রস্তুতি হলো সন্তোষ মিত্র স্কোয়ারে সেটা কিন্তু আজকে ভিডিওতে থাকতে চলছে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমি কিন্তু এখন এসে উপস্থিত হলাম সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে। দেখতে পাচ্ছি প্রায় কিন্তু সন্ধ্যা নামার মুখে। মানে আমার কাজ শেষ করে কিন্তু তোমাদের দেখাতে চলে এলাম বেশ কিছুদিন পর। মানে কাজের একটু চাপ ছিল, তাই কিছুদিন ভিডিও আসছিল না। আর দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। যদি এদিকটা দেখাই তাহলে কিন্তু মেনলি এখানে কিন্তু দেখেছি একটা কিন্তু মণ্ডপ আকারে কিন্তু তৈরি করা হচ্ছে। আর ঠিক তার পাশেই একটা কিন্তু ছুটন্ত ট্রেন, যেটা তোমরা কিন্তু শুনছিলে যে ছুটন্ত ট্রেন থাকবে কিন্তু এই মণ্ডপে, সেই ট্রেনের কিন্তু স্ট্রাকচারটা কিন্তু প্রায় বানানো হয়ে গেছে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু একটা যে ট্রেনটা পুরো মণ্ডপের ঠিক সামনেই আমাদের এই বন্দে মাতারাম থিমে সেজে উঠছে সন্তোষ মিত্র স্কোয়ার। মানে দেখতে পাচ্ছ সবে সন্ধ্যা হচ্ছে, মানে সারা দিন রাত কিন্তু কাজ চলছে অনবরত। আর পুরো যদি জায়গাটা দেখে, এগুলো কিন্তু পুরোটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে পুরো জায়গাটা ঘিরে ফেলা হয়েছে। আর এই দিকটা যদি তোমাদের দেখায়, এই দিকটা কিন্তু পুরো জায়গাটা কিন্তু কার্ডবোর্ড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। আর এইভাবে কিন্তু একদম প্রচণ্ড দ্রুত গতিতে কিন্তু কাজ চলছে, কারণ পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো তোমরা কিন্তু সমস্তটাই ঘুরিয়ে ঘুরে দেখো। আর একটু কাছে যাবো, ওখানে কতটা কাজ এগেলো সমস্তটাই দেখাবো। শিশিরের বিন্দু ঘাসে, শিউলির গন্ধে ভাসে, শরতের মিঠে রোদ্দুর। মণ্ডপের সামনেটা দেখা তাহলে কিন্তু এখানে প্রচুর কিন্তু এরকম আয়রনের স্ট্রাকচার পড়ে রয়েছে। এখানটা যেমন কিন্তু আয়রনের স্ট্রাকচারগুলো কাজ হচ্ছিল দেখতে পাচ্ছ। ওখানে যদি তোমাদের জুম করে দেখাই, ওখানে কিন্তু একটা চাকার মতো কিন্তু অপশান রয়েছে, যেগুলো কিন্তু ট্রেনের চাকা হতে চলেছে, বুঝতেই পারছো। এদিকে কিন্তু এরকম কিন্তু প্রচুর লোহার যে স্ট্রাকচার সেগুলো পড়ে রয়েছে। যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু এখানটা দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, যে আমাদের কলকাতার বিখ্যাত যে হাওড়া ব্রিজ, সেটা কিন্তু এখানে থাকতে চলেছে। অর্থাৎ আমাদের কিন্তু পুরো কলকাতা বা আমাদের সোনার যে বাংলা, সেটা কিন্তু সেজে উঠতে চলেছে মনে হচ্ছে এক কথা। কেন যে তোমরা যদি ট্রেলারটা দেখে দেখো ভালো করে, অবশ্যই আমি আবার এই ভিডিওতে দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে আমাদের সোনার বাংলা কীভাবে অগ্রগতি হলো, তাদের যে উন্নতিটা বা সোনার বাংলা কীভাবে কিন্তু ধাপে ধাপে আমাদের সোনার বাংলায় পরিণত, বাংলা থেকে সোনার বাংলায়, তারই কিন্তু কিছু দৃশ্য হয়তো এখানে আমরা দেখতে চলেছি। মানে অনেক কিন্তু শুনেছিলাম মডেলে কিন্তু এখানে বসবে, যেমন ভিক্টোরিয়া থেকে শুরু করে নানা রকম যে মডেলগুলো হয় আমাদের কলকাতায়, যারা বিখ্যাত মডেলগুলো রয়েছে মানে সৌধ স্থাপত্যগুলো, সেগুলো কিন্তু তেমন থাকতে চলেছে। যেমনটা কিন্তু আমাদের কিন্তু বাংলায় ট্রেন গাড়ি বা ট্রাম গাড়ি, সেটা কিন্তু একটা যেমন কিন্তু একটা স্থাপত্যের মধ্যে একটা অন্যতম, সেরকমই কিন্তু হাওড়া ব্রিজ, সেই দেখতে পাচ্ছ সেই হাওড়া ব্রিজকেও কিন্তু এখানে এক কথায় তুলে ধরা হচ্ছে। আর জোর কদমেই কিন্তু কাজ চলছে। যেমনটা দেখে আমরা এখানে দেখাচ্ছিলাম যে পুরোটা কিন্তু এখানে যে ঝালাইয়ের যে কাজটা সেটা কিন্তু চলছে। তোমরা কিন্তু যদি এখানটা দেখাই, পুরো যে দেখতে পাচ্ছ ঝালাইয়ের কাজ কিন্তু চলছে। আর যদি সামনেটা এদিকেও দেখা যায়, এখানে প্রচুর কিন্তু এরকম আয়রনের স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবার। এখানটা কিন্তু মেনলি ট্রেন গাড়িটা কিন্তু যে নির্মাণের কাজ সেটা কিন্তু চলছে। মানে এক কথা কিন্তু দেখতে অলরেডি কিন্তু এখনই বেশ দারুণ লাগছে, মানে এক্সাইটেড যে ট্রেন গাড়িটাকে দৌড়াবে বা দৌড়াবে না, বাট হয়তো কিছু তো একটা কিছু কার্যকলাপ থাকবে যেটার ফলে একটা থিম সেজে উঠবে। মানে এই প্রথমবার কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের থিমের সাজে সেজে উঠছে। দেখতে পাচ্ছি কিন্তু একটা ট্রাম বা ট্রেনের আকৃতির কিন্তু পুরোটা কিন্তু থাকছে। মানে এটা কিন্তু নর্মাল এখনকার যে ট্রেন সেটা কিন্তু নয়। মানে দেখে বোঝাই যাচ্ছে এই ট্রেনটা কিন্তু বেশ বহু বছর আগে যে পুরাতন যুগের যে আমাদের ট্রেন গাড়িটা যেমন কিন্তু দেখতে হতো, ঠিক সেরকম। এখানে সামনে কিন্তু এখন ছুচুলোর মতো করে কিন্তু যে পজিশনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ বানানো হয়েছে। এবার কিন্তু আমরা ধীরে ধীরে ভেতরের দিকে প্রবেশ করব। সেখানেও কিন্তু কাজ কতদূর কি এগোলো অবশ্যই দেবো। কেন পুরোটা মণ্ডপটা যদি দেখাই, দেখো পুরো মণ্ডপটা কিন্তু এরকম যে কার্ডবোর্ড, সেই প্লাইউডের কার্ডবোর্ডের কিন্তু যে পুরোটা কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। যেমনটা কিন্তু এদিকেও কিন্তু ঘিরে ফেলা হচ্ছে, ঠিক এদিকেও কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। এরকম কিন্তু প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার দিয়ে থাকতে চলেছে, সেগুলো দিয়ে কিন্তু এগুলো পুরো কার্ডবোর্ডটা কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। দেখা যাক কতদূর কি সাজে সেজে ওঠে। ঢাকেতে আগমনীর সুর, বাঙালির পুজো মানে দরদাম কেনাকাটা, মনে রং নতুন প্রেমের। তোমাদের তো মোটামুটি বাইরের কাজটা কিন্তু দেখিয়ে দিলাম যে কাজটা কিন্তু বাইরে কেমন হবে সেজে উঠে। যদি তোমাদের উপর দিকটা দেখাই, যেগুলো কিন্তু তোমাদের কিন্তু তৈরি করা হচ্ছে। মানে এখানে তো শুনছিলাম প্রচুর মডেল বসে, তোমাদের যে যেমনটা জানাচ্ছিলাম ঠিক ওখানে কিন্তু ঠিক এরকম কিন্তু কাজ চলছে। এবার দেখা যাক কতদূর কি মডেলের কাজ এগোয়। আর যেমনটা এখানে তো ট্রেনের কাজ চলছে, এখানে কিন্তু এরকম প্লাই বাটামের প্রচুর কিন্তু স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে। যেমনটা কিন্তু এখানে যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু প্রচুর এরকম যে বলতে পারো
যেগুলো যেখানে এখানে যে ক্রিয়েট করা হচ্ছে এগুলো কিন্তু ঢেকে ফেলা হচ্ছে, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। বাটাম, তার উপর যে প্লাইউড দিয়ে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে বানানোর কাজ চলছে এখনও, কিন্তু মানে প্রচুর কিন্তু কাজ বাকি রয়েছে, মানে জোর কদমেই কিন্তু কাজ চলছে দিন রাত এক করে। কারণ অবশ্য কাজ চলবে না কেন, কারণ দুর্গা পুজো আসছে, আমাদের কিন্তু মাতৃ আরাধনা মা আসছে। যদি তোমাদের দেখায় তাহলে কিন্তু এরকম একটা ঘরের মতো কিন্তু আকৃতি দুটো কিন্তু এরকম দুটো চূড়া কিন্তু বানানো রয়েছে। এবার দেখার বিষয় রয়েছে সেটাই যে কেমনভাবে কি তারা সেজে ওঠে, মানে কিন্তু ট্রেনটা কিন্তু আমার সত্যি ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। পুরো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু এই ট্রেনটা তৈরি করা হয়েছে। চল আমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করবো, কেন তোমরা তো সকলেই জানো ওই দিক দিয়ে কিন্তু দর্শনার্থী ঠিক এইভাবে কিন্তু এসে এই দিক দিয়ে কিন্তু মূল মণ্ডপের দিকে প্রবেশ করে। সেটাই কিন্তু তোমাদের দেখাবো যে মূল মণ্ডপের ভেতরে কতদূর কী কাজ এগুলো দেখতে পাচ্ছ। এই দিকটা কিন্তু পুরো মূল মণ্ডপটা কিন্তু এরকম কিন্তু প্লাইউডের যে স্ট্রাকচার যে দেখতে পাচ্ছ, প্রচুর কিন্তু এরকম প্লাইউডের স্ট্রাকচার, যেহেতু পুরোটা ঘিরে ফেলা হবে দেখতে পাচ্ছি এই যে পুরো পোর্শনটা জুড়ে, সেই জন্য কিন্তু এখানে বানানো রয়েছে। যদি সামনেটা দেখে প্রচুর কিন্তু এখন প্লাইউডও পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ কিন্তু চলবে। যদি আমি ভেতরটা দেখাই তাহলে কিন্তু ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ পুরো পোর্শনটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে কার্ডবোর্ড দিয়ে, পুরোটা দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু বাইরেটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে ঠিক সেরকমই কিন্তু পুরোটা ঘিরে ফেলা হয়েছে, পুরোটা কার্ডবোর্ড দিয়ে। যদি মানে প্লাইউড কার্ডবোর্ড যেগুলো হয়ে থাকে, মানে এই যে কাঠগুলো দিয়ে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর এখন ভেতরেও কিন্তু কাঠ পড়ে রয়েছে, যেগুলো কিন্তু আর এইগুলোতে শুনছিলাম যেমনটা এই তাকগুলোতে কিন্তু প্রচুর যে কলকাতার যে স্থাপত্যগুলো যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে বসানো হবে। আর এখানে কিন্তু তোমরা তো সকলেই জানো কলকাতার বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পালের হাত ধরে কিন্তু এখানে মাতৃ প্রতিমা সেজে ওঠে, আর পুরোটাই কিন্তু সাবেকি আনা সাজেই কিন্তু থাকে। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু কার্ডবোর্ডটা দিয়ে সাজানো হয়েছে। যদি তোমরা যেহেতু একটা মাতৃ প্রতিমা থাকতে চলেছে, তো এই যে পোর্শনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খুব সুন্দর করে কাটিং করে কিন্তু এই পোর্শনটা কিন্তু বানানো হয়েছে, মানে একটা কিন্তু রাজকীয় ভাব সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটে উঠছে। আর সমস্ত এখানে কর্মচারীরা কিন্তু তারা দেখতে পাচ্ছ কাজে কিন্তু তাদের ব্যস্ত, মানে ব্যস্ততা যেহেতু একদমই কিন্তু তুঙ্গে চলছে দেখতে পাচ্ছ। প্রচুর কিন্তু এরকম কার্ডবোর্ড দিয়ে কিন্তু মেনলি পুরো মণ্ডপটা কিন্তু ঘিরে ফেলা হয়েছে। আর উপরটা যদি তোমাদের দেখায় তাহলে এরকম কিন্তু কিছু স্ট্রাকচার ইউজ করা হচ্ছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে আরও মানে কাজ এগোলে আমরা বুঝতে পারবো যে কোথায় কী স্ট্রাকচার ইউজ করা হবে। আর উপরে অনেক লাইট লাগানো, ধীরে ধীরে কিন্তু আরও ওখানে যখন কাজ শুরু হবে অনেকটা এগিয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো মেনলি কাজ কীভাবে এগোচ্ছে। মানে এখানে তো শুনছিলাম প্রচুর স্ট্রাকচার থাকতে চলেছে, মানে এবার দেখা যাক তারাই যে এবার কি কোনো প্রজেকশন থাকবে নাকি স্ট্রাকচারগুলো শুধু মডেলগুলো এখানে বসানো হবে, সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। যে এত হিউজ ক্রাউড এই সন্তোষ মিত্র স্কোয়ারকে নিয়ে এত মানুষের উদ্দীপনা উত্তেজনা কীভাবে সেজে উঠতে চলেছে এবছর, সেটা কিন্তু দেখানো হবে। করে এদিকটা করে যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু জানলার মতো স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে, যেমনটা কিন্তু মূল মণ্ডপে কিন্তু তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছি এরকম কিছু স্ট্রাকচার রয়েছে। এদিকেও যদি তোমাদের দেখায় তাহলে এরকম কিন্তু প্রচুর স্ট্রাকচার রয়েছে, মানে ওপরটাও কিন্তু যে এই স্ট্রাকচারগুলো কিন্তু নির্মাণের কাজ চলছে পুরো ফুল দমে, কিন্তু মানে ব্যস্ততা কিন্তু একদম তুঙ্গে দেখতে পাচ্ছে। এখন কিন্তু প্রায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, মানে একটু তোমাদের বুঝতে পারছি অনেক কম ভিডিও আসছে, বাট আমি কিন্তু অবশ্যই চেষ্টা করব তোমাদের কিন্তু ডেলি বা হোক সপ্তাহে কিন্তু কিছু অনেকটা আপডেট দিয়ে দেওয়া, মানে সপ্তাহে কিন্তু দুটো করে একটা করে কিন্তু আপডেট অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করছি তোমাদের যতটা পারছি আমার কিন্তু সাধ্যের মধ্যে। অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট করতে থাকো, তাহলেই কিন্তু আমি সেই সাপোর্টটা পেলেই তো আমার আরও উত্তেজনা বাড়বে, মানে মোটিভেশন পাবো না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা। তো দেখতেই পাচ্ছ এইটা কিন্তু মোটামুটি আপডেট রয়েছে আজকের দিনের মতো, মানে আজকে মোটামুটি কিন্তু রয়েছে মাস শেষ হতে চললো, আগস্ট মাস 29 তারিখের কাছাকাছি রয়েছে মনে হয়। তো এইভাবে কিন্তু কাজ এগিয়ে চলেছে জোর কদমে। আর দেখা যাক যে কত দূর কাজ এগোয়, মানে কত দূর কিন্তু প্রস্তুতি কেমনভাবে তারা সেজে ওঠে, এটাই দেখা রয়েছে। তোমরা কারা কারা এক্সাইটেড রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাদের জানিও। তোমার প্রদীপ জেলে করি আরতি, ধারণ করেছ তুমি এই ধরণী, আগমনী সুর জুড়ে তোমার প্রণতি, আপন বলে শুধু তোমাকেই জানি মা। আর যদি বাইরেটা দেখি তো বাইরেটা কিন্তু এখনও পর্যন্ত এই সামনের পোর্শনগুলোতে কিন্তু প্রচুর যে বাটামের ইউজ সেগুলো কিন্তু করা হয়েছে, মানে পুরো কিন্তু এই যে বাটামগুলো দেখতে পাচ্ছ বাটামগুলোর ওপর কিন্তু এই প্লাইউডগুলো কিন্তু ইউজ করে পুরো মণ্ডপটা কিন্তু ঘিরে ফেলা হচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে। ভেতরটা তোমাদের দেখালাম, বাইরেটাও কিন্তু যেরকম ঘিরে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছ, এরকম কিন্তু প্রচুর কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু আনা হয়েছে দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু মেনলি ব্যানার, সেই দেখতে পাচ্ছ ব্যানারগুলো কিন্তু খুলে যে স্ট্রাকচার যেগুলো দেখতে পাচ্ছি এগুলো রেডিমেড যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু নিয়ে এসেছে, যাতে কাজ কিন্তু দ্রুত গতিতে এগোতে পারে। কারণ এই পুরো জায়গাটা কিন্তু এই যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো দিয়ে পুরোটা ঘিরে ফেলা হয়েছে, পুরোই এত বড় হিউজ কভারেজটা কিন্তু করা হয়েছে দেখতে পাচ্ছ। তাই জন্য কিন্তু কাজ কিন্তু একদম দ্রুত গতিতেই কিন্তু চলছে। মুহূর্তে একজন শিল্পীকে পেয়ে গেছি। কাকু এইবার কিভাবে সেজে উঠছে যদি একটু বলো। এখন তো ভিতরে প্লাইয়ের কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হয়ে গেলে তারপরে এবারে বিভিন্ন মডেল বসবে, রং হবে,
আচ্ছা, মানে এই যে প্লাইউডগুলো রয়েছে এর উপরে মডেল বসবে, তাই তো? আর উচ্চতা কিরকম থাকছে এবার আনুমানিক? উচ্চতা এখন 75 ফুট হাইট এটা এখনো অবধি বলা হচ্ছে, তাই তো? এরপরে তো আরো কাজ হবেই। হবে। আচ্ছা, মানে এবার কি সন্তোষ মিত্র তাহলে নতুন ভাবে কোনো চমক দিচ্ছে? নতুনভাবে তো চমক গত বছরেও দিয়েছে। হ্যাঁ। সেদু সেও তো হেভি চমক দিয়েছে। একদম পুরো মাথা নষ্ট হয়েছে। এবারেও এরকম আকর্ষণ আছে। আচ্ছা, এবারেও ট্রেন চলাচল আছে কিছু। ভেতরে ট্রেন চলাচল এরকম কোনো একটা সিস্টেম আছে, তাই তো? এটা কি লেজার শো হবে না মানে অন্যরকম কিছু? আচ্ছা, মানে ভেতরে লেজার শো হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে।